হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য আরেকটি ছোট ইংরেজি গল্প নিয়ে এসেছি, যে গল্পটি পড়ার মাধ্যমে আমরা ইংরেজি থেকে বাংলা মানে করা শিখবো, শব্দের সঠিক উচ্চারণ শিখবো এবং প্রতিটি লাইনে যে গ্রামার ব্যবহৃত হয়েছে তা নিয়ে আলোচনা করব। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। আজকের গল্পটি হচ্ছে জেফ্রিস লাভ ফর বুকস। বইয়ের প্রতি জেফ্রির ভালোবাসা, অর্থাৎ বইয়ের জন্য জেফ্রির ভালোবাসা। এখানে জেফ্রিস এটি হচ্ছে পজেসিভ নাউন, এর মানে হচ্ছে জেফ্রি এর। দেখবে এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, তাই এটা বোঝাচ্ছে জেফ্রি এর। জেফ্রি এর কি? লাভ, অর্থাৎ ভালোবাসা। জেফ্রির ভালোবাসা, ফর মানে কোনো কিছুর জন্য, তাহলে জেফ্রির ভালোবাসা কোনো কিছুর জন্য, সেটা কি? বুকস, বইয়ের জন্য। জেফ্রি ওয়াজ আ স্টুডিয়াস বয়। জেফ্রি ছিল এক অধ্যয়নশীল ছেলে, অর্থাৎ জেফ্রি বেশি সময় ধরে পড়াশোনা করত, অর্থাৎ তার পড়াশোনা করতে ভালো লাগতো। এখানে ওয়াজ এটি হচ্ছে মেইন ভার্ব, এটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটি বি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সিঙ্গুলার এর পাস্ট ফর্ম, তাই এটি ফার্স্ট ইনডেফিনিটে রয়েছে সেন্টেন্সটি। আর এখানে যে শব্দটি রয়েছে এটার উচ্চারণ স্টুডিয়াস অথবা স্টিউডিয়াস দুটোই হয়। এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অধ্যয়নশীল বা অধ্যয়নপরায়ণ বা অধ্যয়নাসক্ত। আর বয় মানে আমরা জানি যে ছেলে বা বালক। হি লাভড, সে ভালোবাসতো, টু রিড পড়তে, আদার এডুকেশনাল বুকস অন্যান্য শিক্ষামূলক বইসমূহ, অ্যাপার্ট ফ্রম হিজ স্কুল বুকস তার অন্যান্য শিক্ষামূলক বইয়ের বাইরেও। ঠিক আছে, এখানে লাভড এটি ভিটুতে অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে, এর ভিয়ন হচ্ছে লাভ, সুতরাং এই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এখানে টু রিড এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, যেহেতু রিড ভিওয়ানে রয়েছে আর এর আগে টু অর্থাৎ ইনফিনিটিভ টু রয়েছে। ওকে, আর আদার এডুকেশনাল বুকস এর মানে হচ্ছে অন্যান্য শিক্ষামূলক বই, আর অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে ছাড়া বা ছাড়াও, অর্থাৎ বাইরে। কিসের বাইরে? হিজ স্কুল বুকস, তার স্কুলের বইয়ের বাইরে। এই শব্দটি উচ্চারণ খুব সাবধানে করতে হবে। এই শব্দটি উচ্চারণ কিন্তু এডুকেশনাল নয়, এই শব্দটি উচ্চারণ হচ্ছে এডুকেশনাল, এডুকেশনাল। হি ইভেন রিমেম্বার্ড, সে এমনকি মনে রাখত, হোয়াট হি রেড মানে সে যা পড়তো, তাহলে সে এমনকি মনে রাখতো যা সে পড়তো, উইদাউট মিসিং আউট ফ্যাক্টস অ্যান্ড ডিটেইলস, তথ্য বা বিস্তারিত বিষয় বাদ না দিয়ে। এই বাক্যের দুটি অংশ রয়েছে, অর্থাৎ দুটি ক্লজ রয়েছে। প্রথম ক্লজের মেইন ভার্ব হচ্ছে রিমেম্বার্ড, এটি ভিটু অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে, সুতরাং এই অংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে রিমেম্বার, যার মান হচ্ছে মনে রাখা। এরপরে যে দ্বিতীয় ক্লজটি রয়েছে হোয়াট থেকে ডিটেলস পর্যন্ত, এই অংশে মেইন ভার্ব হচ্ছে রেড, এটিও ভিটুতে রয়েছে, এর ভিওয়ান হচ্ছে রিড, কিন্তু স্পেলিং সেম, শুধু উচ্চারণ আলাদা। ঠিক আছে, যেহেতু এটি ভিটুতে রয়েছে রেড, সুতরাং এর ভিওয়ান হচ্ছে রিড, আর এই বাক্যাংশটিও তার মানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। ওকে, মিসিং আউট মানে হচ্ছে বাদ দিয়ে, আর উইদাউট মিসিং আউট মানে হচ্ছে না বাদ দিয়ে। কি না বাদ দিয়ে? ফ্যাক্টস মানে তথ্যসমূহ, অ্যান্ড ডিটেইলস মানে বিস্তারিত বিষয়। ওয়ান ডে, একদিন, জেফ্রি ওয়াজ ওয়াকিং, জেফ্রি হাঁটছিল, ইন দ্য পার্ক, পার্কে, ওয়েন, তখন, হি স, সে দেখল, আ বিউটিফুল ফেয়ারি, একটি সুন্দর পরী, স্টাক, আটকে আছে, ইন আ স্পাইডার্স ওয়েব, একটি মাকড়সার জালে। এই বাক্যেও দুটি অংশ অর্থাৎ দুটি ক্লজ রয়েছে। প্রথম ক্লজ ওয়ান ডে থেকে পার্ক পর্যন্ত, এই ক্লজের যে মেইন ভার্ব সেটি ওয়াকিং, আর এর আগে বি ভার্ব ওয়াজ রয়েছে, যেটি বি ভার্বে পাস্ট ফর্মে সিঙ্গুলার নাম্বারে রয়েছে। ঠিক আছে, আর এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ফর্ম স্ট্রাকচার, কেননা জেফ্রিজ সাবজেক্ট, এরপরে সাবজেক্টের নাম্বার অনুসারে বি ভার্ব হয়েছে ওয়াজ, তারপরে ভি ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত, সুতরাং এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে,
আর এরপরে যে পরবর্তী ক্লজটি রয়েছে ওয়েন থেকে ওয়েভ পর্যন্ত, এই বাক্যের মেন ভার্ব স এটি ভিটুতে রয়েছে। সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওন হচ্ছে সি, যার মানে হচ্ছে দেখা। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ইন আ স্পাইডার্স ওয়েভ, মাকড়সার জালে। হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, হার, তাকে, অর্থাৎ জেফ্রি ওই পরীটিকে জিজ্ঞাসা করলো যে তুমি এই মাকড়সার জালে কি করছো। এখানে কোটেশনের ভেতরের অংশটা কিন্তু ডিরেক্ট স্পিচে রয়েছে, কেননা এটা হচ্ছে ওই জেফ্রির মুখের কথা, একদম হুবহু মুখের কথা, এটাই বলেছিল। কোটেশন এর ভেতরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোয়েশ্চেন ফর্মে রয়েছে, কারণ বাক্যটি প্রথমে WH ওয়ার্ড হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং এই বাক্যের যে মেন ভার্ব ইউ সেটার আগে হেল্পিং ভার্ব বা বি ভার্ব আর ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ডু V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করে ডুইং হয়েছে। আর কোটেশন এর বাইরে যে ভার্ব আস্কড এটি ফার্স্ট ফর্মে রয়েছে, এর V1 হচ্ছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে আস্ক, যার মানে হচ্ছে জিজ্ঞাসা করা। সুতরাং বাইরের অংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আই অ্যাম দ্য ফেয়ারি কুইন, আমি পরী রানী অর্থাৎ পরীদের রানী। এই বাক্যের মেন ভার্ব হচ্ছে অ্যাম, এটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটি বি ভার্ব আর আয়ের পরে অলওয়েজ অ্যাম হয়, ঠিক আছে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে কারণ এটা কোটেশনের ভেতরে রয়েছে, দেখা যাচ্ছে। এরপরে আই গট স্টাক হিয়ার অ্যাক্সিডেন্টালি, আমি এখানে দুর্ঘটনাক্রমে আটকে গিয়েছি। এখানে গট ভিটুতে রয়েছে, এর ভিওন হচ্ছে গেট। সুতরাং এই বাক্যটি মেন ভার্ব যেহেতু ভিটুতে রয়েছে এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তারপরে স্টাক, এটিও কিন্তু একটি ভার্ব, এটি V3-তে রয়েছে, এর ভিওন হচ্ছে স্টিক, অর্থাৎ লেগে থাকা বা আটকে থাকা। এখানে গট ব্যবহার করেছি, আর গট বা গেটের পরে যে আমরা ভার্ব বসাই ডিরেক্ট, সেটার V3 ফর্মে ব্যবহার করি। ওকে, এখানে অ্যাক্সিডেন্টালি মানে হচ্ছে দুর্ঘটনাক্রমে। উইল ইউ প্লিজ হেল্প মি আউট, তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবে, অর্থাৎ এখান থেকে বের করতে তুমি কি আমাকে দয়া করে সাহায্য করবে। শি আস্কড জেফ্রি, সে জিজ্ঞাসা করলো জেফ্রিকে। এখানে দেবে কোটেশনের ভেতরে প্রথম বাক্যাংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এখানে ও নিজের পরিচয় দিচ্ছে। তারপরে দ্বিতীয় বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, কেননা পরিচয় দেওয়ার আগে যে ঘটনা ঘটেছিল, যেই ঘটনার জন্য ও আটকে আছে সেই ঘটনা বর্ণনা করা হয়েছে, তাই এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, যেটাতে ও রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে। থ্রু হিজ রেগুলার রিডিং, নিয়মিত পড়াশোনার মাধ্যমে জেফ্রি হ্যাড লার্নড, জেফ্রি শিখেছিল দ্যাট যে স্পাইডার্স ওয়েবস আর ফ্রাজাইল, মাকড়সার জাল হয় ভঙ্গুর, অ্যান্ড ক্যান বি ব্রোকেন ইজিলি, এবং সহজেই ভেঙে ফেলা যায়। এই বাক্যে থ্রু মানে হচ্ছে দ্বারা বা মাধ্যমে, আর রেগুলার মানে হচ্ছে নিয়মিত, ঠিক আছে। হ্যাড লার্নড এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, কারণ জেফ্রি হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে লার্নড, এটি V3-তে রয়েছে, এর ভিওন হচ্ছে লার্ন। সুতরাং এই বাক্যটি কিন্তু এই অংশটা আর কি, জেফ্রি হ্যাড লার্নড, ঠিক আছে, এই বাক্যাংশটি কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এরপর দ্যাট দিয়ে আরেকটি বাক্যাংশ রয়েছে যে স্পাইডার্স ওয়েবস আর ফ্রাজাইল, মানে এই বাক্যাংশটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, কারণ এখানে একটা জাস্ট ফ্যাক্ট বা তথ্য তুলে ধরা হচ্ছে যে মাকড়সার জাল ভঙ্গুর হয়, ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা সহজেই ভেঙে ফেলা যায়। তারপরে অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে ক্যান বি ব্রোকেন ইজিলি, এখানে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, অর্থাৎ পারা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু ক্যানের পরে বি ব্যবহার করে ব্রোকেন, এটি V3, এর ভিওন হচ্ছে ব্রেক, অর্থাৎ ভেঙে ফেলা। এখানে V3-তে রয়েছে, তার আগে বি, তার আগে ক্যান মডেল অক্সিলারি ভার্ব রয়েছে। সুতরাং এই অংশটি প্যাসিভ ফর্মে রয়েছে, অর্থাৎ
ইজিলি মানে সহজে, অর্থাৎ সহজে যে ভেঙে ফেলা যায় সেটাই বোঝানো হচ্ছে। সো তাই হি টুক আ স্টিক, সে একটি লাঠি নিল, অ্যান্ড রিলিজড দ্য ফেয়ারি কুইন, এবং মুক্ত করল দ্য ফেয়ারি কুইন, ওই পরী রানীকে, অর্থাৎ পরীদের রানীকে, ফ্রম দ্য ওয়েভ, মাকড়সা জাল থেকে। এই বাক্যটিও দুটি বাক্যাংশ নিয়ে গঠিত। এই প্রথম বাক্যাংশটির মেন ভার্ব হচ্ছে টুক, এটি ভিডিওতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওন হচ্ছে টেক, যার মানে হচ্ছে নেওয়া, আর স্টিক মানে লাঠি আমরা জানি। এরপরে যে বাক্যাংশটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এর মেন ভার্ব হচ্ছে রিলিজড, ঠিক আছে, এটিও ভিডিওতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওন হচ্ছে রিলিজ, যার মানে হচ্ছে মুক্ত করা। She was so thankful that, সে এতটাই কৃতজ্ঞ হলো যে, she used, সে ব্যবহার করলো, her magic wand, তার জাদুর দণ্ড অর্থাৎ জাদুর ছড়ি। এখানে wand এটি মানে হচ্ছে ছড়ি, and এবং gave it a quick wave, এটিকে দ্রুত একবার নাড়ালো। এখানে ওয়েভ মানে তরঙ্গ, কুইক মানে দ্রুত, দ্রুত তরঙ্গ অর্থাৎ দ্রুত নড়াচড়া কি করলো, দিল। গেইভ, গেইভ মানে দিয়েছিল বা দিল। এই বাক্যের তিনটি অংশ রয়েছে, অর্থাৎ তিনটি ক্লজ রয়েছে। প্রথম ক্লজ, শি ওয়াজ সো থ্যাঙ্কফুল, এখানে ওয়াজ এটি মেইন ভার্ব, এটি লিঙ্কিং ভার্ব, আর এটি বি ভার্বের সিঙ্গুলার নাম্বার এর কি বলবো, পাস্ট ফর্ম। ওকে, সুতরাং এই অংশটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে দ্যাট শি ইউজড হার ম্যাজিক ওয়ান্ড, এখানে ইউজড মেন ভার্ব, এটি ভিডিওতে রয়েছে। এর ভিয়ন হচ্ছে ইউজ, যার মানে হচ্ছে ব্যবহার করা। এরপরে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে আরেকটি বাক্যাংশ, গেভ ইট আ কুইক ওয়েভ, এখানে গেভ ভিডিওতে রয়েছে, আগেই বলেছি। এর ভিয়ন হচ্ছে গিভ, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আ ব্র্যান্ড নিউ বুক, একটি একদম নতুন বই, অ্যাবাউট অর্থাৎ সম্পর্কে, কি সম্পর্কে, ইনসেক্টস অ্যান্ড অ্যানিমালস, মানে ইনসেক্টস মানে পোকামাকড় সম্পর্কে, এবং অ্যানিমালস অর্থাৎ প্রাণী সম্পর্কে একটা একদম নতুন বই কি হলো, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হলো, বিফোর জেফ্রি, জেফ্রি সামনে, বিফোর মানে সামনে, কার সামনে, জেফ্রি। এখানে এই মানে এই বাক্যের যে মেইন ভার্ব সেটা হচ্ছে অ্যাপিয়ার্ড, এটি ভিডিওতে রয়েছে। এর ভিয়ন হচ্ছে অ্যাপিয়ার, যার মানে হচ্ছে আবির্ভূত হওয়া, সুতরাং এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। ইটস আ থ্যাংক ইউ গিফট, এটা একটা কৃতজ্ঞতার উপহার। এখানে থ্যাংক ইউ গিফট মানে হচ্ছে কৃতজ্ঞতার উপহার। জেফ্রি, জেফ্রি সেড দ্য ফেয়ারি কুইন, মানে বললেন, কে বললেন, ফেয়ারি কুইন বললেন, অর্থাৎ ওই পরীদের রানী বললেন। সেড এটি ভিডিওতে রয়েছে, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এর আগে যে কোটেশন অংশটা, ইটস আ থ্যাংক ইউ গিফট, এখানে ইটস, এখানে ইট ইজ, এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ইটস। এখানে মেন ভার্ব হচ্ছে ইজ, সেটা লিঙ্কিং ভার্ব, আর এটা আমরা জানি বি ভার্বের সিঙ্গুলার নাম্বার এর মানে প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপরে যে শেষ বাক্যাংশটি সেটা হচ্ছে অ্যান্ড এবং শি ফ্লিউ অ্যাওয়ে, তারপর সে উড়ে চলে গেল। তো এখানে ফ্লিউ অ্যাওয়ে এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা ভিডিওতে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে ফ্লাই অ্যাওয়ে, যার মানে হচ্ছে উড়ে চলে যাওয়া। জেফ্রি ওয়াজ গ্ল্যাড দ্যাট, জেফ্রি আনন্দিত হলো যে, হি লাভড রিডিং বুকস, সে বই পড়তে ভালোবাসতো। এই বাক্যটিতে দুটি বাক্যাংশ রয়েছে। প্রথম বাক্যাংশ, জেফ্রি ওয়াজ গ্ল্যাড, এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়াজ, যেটি বি ভার্বের সিঙ্গুলার নাম্বার এর পাস্ট ফর্ম। ওকে, তো এটা মেইন ভার্ব, সুতরাং এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে দ্যাট হি লাভড রিডিং বুকস, এখানে মেইন ভার্ব হচ্ছে লাভড, আর আমরা আগেই দেখেছি লাভড এটি হচ্ছে ভি2, লাভ এর ভি2, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ।